গিনি সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাসাকারের পরে যখন ডিডিআরের কোনো ডিজি থাকবে না, অর্থাৎ মেজর শাকিল যে পোস্টটি হোল্ড করতে সেখানে থাকবে না, সেই পোস্টটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমাদের ফজলুর তাপস তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। আপনি কত ভয়াবহ বক্তব্য, এটা ভাবা যায় যে এই জাতীয় সমস্ত বক্তব্যগুলো তারা পূর্বের তদন্তকারী কর্মকর্তা আড়াল করে কিছু নির্দোষ ব্যক্তিকে আসামি করে প্রকৃত ঘটনাটাকে আড়াল করা হয়েছিল তদন্তকালীন তদন্তে। সেটি আজকে মেজর জাহিদির বক্তব্যে এই বিষয়গুলি পরিষ্কারভাবে বেরিয়ে এসছে এবং তিনি বলেছেন যে ইতিমধ্যে যে জাতীয় তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছে, মেজর জাহিদি সেখানে গিয়েছেন, সেখানে তিনি তার বক্তব্য আজকে যে বক্তব্য আদালতে এসে দিয়েছেন সেই বক্তব্যটা তিনি ইতিমধ্যে জাতীয় কমিশনে দিয়েছেন। আরও একটি বিষয় হচ্ছে যে মেজর জাহিদির বক্তব্যে যাদেরকে আসামি করা হয়েছিল তিনি আজকে ওই সকল আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই, কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। বরঞ্চ তিনি বলেছেন যে সুবেদার মেজর গুফরান মল্লিক তার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন, তাকে লুঙ্গি পাঞ্জাবি দিয়ে তাকে সাহায্য করেছে, তাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, তাকে থাকার সুযোগ করে দিয়েছে, তাকে সেফ এক্সিট দিয়েছে, তাকে নিরাপদে যাতে তিনি পিলখানা থেকে বেরিয়ে যেতে পারেন সমস্ত ব্যবস্থা SM গুফরান মল্লিক তাকে সহায়তা করেছে। অথচ সেই গুফরান মল্লিককে এই মামলার মধ্যে আসামি করা হয়েছে, যেখানে সেনা কর্মকর্তাকে তিনি রক্ষা করেছেন, তাকে সেভ করেছেন, তাকে করেছেন উল্টা আসামি। আজকে মেজর জাহিদি তার সাক্ষ্যে মেজর গুফরান মল্লিকের পক্ষে তিনি যে তাকে সহায়তা করেছেন সেই বিষয়টি আদালতের সাক্ষীতে তিনি সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ আমরা যেটা আজকে মেজর জাহিদির যে বক্তব্য, আমার বিজ্ঞ বন্ধু যে কথাটা বলেছেন, সব কিছু মিলিয়ে এখন যে বিষয়টি প্রকাশিত হলো তাতে পূর্বের যে তদন্ত, পূর্বের যে মামলা, পূর্বের যে সাজা সব কিছু এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে যারা এই বিস্ফোরক মামলায় যারা আসামি আছে প্রত্যেকটি আসামি আইনগতভাবে জামিনে মুক্তি পাওয়ার হকদার। যারা হত্যা মামলা ইতিমধ্যে তারা সাজাপ্রাপ্ত হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তাদেরকেও মৃত্যু দেওয়া প্রয়োজন। জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট না হওয়া পর্যন্ত তাদের আর জেল হাজতে রাখা বেআইনি এবং অন্যায় হবে। এবং আজকে আমরা মাননীয় আদালতের কাছে যে গত তারিখে আমরা যে জামিনের আবেদনগুলো করেছিলাম, আজকে মাননীয় আদালত বললেন যে তিনি এখন তার মূল আদালত যেটা আমাদের জজকোর্ট প্রাঙ্গণে সেখানে গিয়েই তিনি আমাদের আজকে জামিনের একটি আদেশ দেবেন। তিনি প্রকাশ্য আদালতে বললেন যে আজকে কিছু আসামিদের জামিন হবে। আমরা প্রত্যাশা করছি যে আমরা যাদের জামিনের প্রার্থনা করেছিলাম তাদের জামিন আজকে ইনশাল্লাহ আমরা পাবো। আর পরবর্তীকালে আমরা আরেকটি আবেদন আমরা করেছি যে এখানে দেখেন আজকে যে আদালত প্রাঙ্গণ যেটা কেরানীগঞ্জের ভিতরে, এখানে কোনো খাবার ইভেন এক বোতল পানি কেনারও কোনো সুযোগ নেই। আমরা আদালতের কাছে অনুরোধ জানিয়েছি যে এইটার জন্য আদালত যেন 9:30টায় বসে, যাতে করে অন্তত পক্ষে 1টার মধ্যে যাতে বিচারের কার্যক্রম শেষ হয়। কারণ হলো যে এইটা 2 বেলা চালানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে খাবার নাই, পানি নাই। এরকম একটি নির্জন জায়গায় আমরা অনেক